বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। 11 জুন মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের বিশ্বকাপ আসরের। স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। পরের দিন 12 জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। আজকের ভিডিওতে থাকছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা। গ্রুপ ডিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছেন প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক। 4 দলের শক্তি প্রায় কাছাকাছি, তাই এই গ্রুপটা হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। শক্তির বিচারে তুরস্ক আর প্যারাগুয়েকে অনেকেই রাউন্ড অফ 32-তে যাওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন, তবে এশিয়ার প্রতিনিধি অস্ট্রেলিয়াকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এছাড়াও এই গ্রুপে যুক্তরাষ্ট্রকে ঘিরেই প্রতিপক্ষ কোচরা বাড়তি কৌশল সাজাবেন, কারণ ডাগআউটে আছেন টটেনহ্যামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো। আর্জেন্টাইন এই কোচের অভিজ্ঞতা আর ট্যাকটিক্যাল বুদ্ধি নিঃসন্দেহেই বড় ফ্যাক্টর। পচেত্তিনো সাধারণত 3-4-2-1 ফরমেশনে দল সাজান। বিশেষ করে লেফট ব্যাক রবিনসন আর অ্যাটাকিং মিডফিল্ডার টিলম্যানের জুটি যে কোনো ডিফেন্স ভেঙে সুযোগ তৈরিতে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। আক্রমণে ক্রিস্টিয়ান পুলিসিসের গতি প্রতিপক্ষের জন্যও সবসময় হুমকি, তবে ফিনিশিংয়ের অভাবে অনেক সময় সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। তবু হোম অ্যাডভান্টেজ আর স্কোয়াড বিবেচনায় যুক্তরাষ্ট্রের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা বেশ জোরালো। অন্যদিকে দক্ষিণ আমেরিকান দল প্যারাগুয়ে দীর্ঘ 16 বছর পর ফিরেছে বিশ্বকাপে। সবশেষ 2010 সালে তারা খেলেছিল কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিদায় নেয়। এবার তাদের ডাগআউটে আছেন আরেক আর্জেন্টাইন অভিজ্ঞ কোচ গুস্তাভো আলফারো, যার কৌশল সবসময় প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়। প্যারাগুয়ে সাধারণত 4-2-3-1 বা 4-4-2 ফরমেশনে খেলে। সেন্টার ব্যাক গুস্তাভো গোমেজের নেতৃত্বে ডিফেন্সে ডিপ ব্লক করে রাখে, যা ভাঙা যে কোনো শক্তিশালী দলের জন্যই চ্যালেঞ্জিং। আর ইউরোপিয়ান লিগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল আলমিরন যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফুটবল বিশ্লেষকরা মনে করেন 2010 সালের পর আবারও এই দলটা বিশ্বমঞ্চে চমক দেখাতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়াকেও হালকাভাবে নেওয়া মানেই নিজেদের জন্য বিপদ ডেকে আনা। কাতার বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার বিপক্ষে যেভাবে লড়াই করেছিল সেটা সবার জন্য সতর্কবার্তা। অস্ট্রেলিয়া 5-4-1 বা 3-4-2-1 ফরমেশনে খেলে। রক্ষণাত্মক স্টাইল তাদের মূল ভরসা। আলেহান্দ্রো সিরকাতির মতো খেলোয়াড়রা ডিফেন্সে শক্ত প্রাচীর গড়ে তোলে, তবে মাঝমাঠের ক্রিয়েটিভিটির অভাব তাদের বড় দুর্বলতা। ট্যাকটিক্যালি শক্তিশালী দলের বিপক্ষে বল পজিশন ধরে রাখতে বেশ হিমশিম খেতে হয়। সবশেষে আলোচনার কেন্দ্রতে তুরস্ক। ইউরোপিয়ান মিডিয়ায় তাদের এবারের বিশ্বকাপের সম্ভাব্য ডার্ক হর্স হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক 4-2-3-1 ফরমেশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মিডফিল্ডের নিয়ন্ত্রণ থাকে হাকান চালহানোগ্লু আর ইসমাইল ইউকেসের হাতে। আক্রমণে নজর থাকবে আর্তা গুলার, ক্যানাল ইলদিজের উপর। তাদের ডিপলিং গতি আর দ্রুত ওয়ান টাচ ফুটবল যে কোনো রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দিতে পারে। তবে তুরস্কের একটা বড় দুর্বলতা হলো ডিফেন্সিভ ক্রিয়েটিভিটি। অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে ফুলব্যাক আর সেন্টার ব্যাকের মাঝে প্রায় ফাঁকা জায়গা তৈরি হয়, যা প্রতিপক্ষ দ্রুত কাউন্টার অ্যাটাকে কাজে লাগিয়ে গোলের সুযোগ তৈরি করে। অঘটন ঘটানোর ক্ষমতা আর আক্রমণাত্মক মানসিকতার জন্য তুরস্ককে সম্মান করতেই হয়, কিন্তু রক্ষণের ফাঁকফোকর আর বল হারানোর পর দ্রুত ডিফেন্সে ফিরে আসার সমস্যা তুরস্কের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরেও এই দলটার সামর্থ্য দেখে মনে হয় পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুব একটা কম নয়। সব মিলিয়ে গ্রুপের 4 দলের সামর্থ্যই প্রায় সমান, তাই প্রতিটা ম্যাচ হবে এখানে রোমাঞ্চকর হাড্ডাহাড্ডি। কোন দল শেষ পর্যন্ত হাসবে সেটা দেখতে আর মাত্র কয়েক মাস বাকি।